হিন্দু দিয়েতে না, আমি আর আব্বা আসি শুধু। বিরাট বড় মেলা হচ্ছে। আমার পিছনে আমার আব্বা আছে। টেস্ট খারাপ না, পরে পরে এক একজন আসছে। সকালের নরম রোদ আর সামনে লম্বা রাস্তা। আজ আমরা যাচ্ছি একটা মেলায়, কিন্তু এই যাত্রাটা শুধু মেলা দেখার জন্য না। আজ আমার সাথে আছে আমার বাবা। আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছেন? বুঝছি, আমরা যাচ্ছি মেলায়। না, আমি আর আব্বা আসি শুধু। কাজলরে মেসেজ দিলাম যে আঙ্কেল কি করতেছে, তো বলতেছে যে কাজ করতেছে, তাছাড়া ওনাকে নিয়ে যাইতাম। আচ্ছা ঠিক আছে, থাকেন। বাড়ি থেকে প্রায় 48 কিলোমিটারের পথ বাইক নিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। গল্প, ছোট ছোট স্মৃতি আর মাঝে মধ্যে নীরবতা। বাবা খুব বেশি কথা বলে না, ক্যামেরার সামনে আসতে চায় না, তবু আজকের এই পথটা ওনাকে নিয়েই সব থেকে সুন্দর লাগছে। গোপীনাথপুরের কাছে আসতেই হঠাৎ চোখে পড়ে সারি সারি তাল গাছ, একটা অন্যরকম শান্তি। আসলে জানি না এই জায়গার নামটা কি, তবে আস্তে আস্তে দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে তালের গাছ। তো সামনে দেখতে পাচ্ছি যে এখানে তালের রস পাওয়া যাচ্ছে। তো কেমন লাগে একটু টেস্ট করে দেখবো। এখানে এটা হচ্ছে আমাদের সেই মামা, রেগুলারই বিক্রয় করেন। টেস্ট খারাপ না, ভালোই। অবশেষে আমরা পৌঁছে গেলাম গোপীনাথপুর মেলাতে। প্রায় 1 মাস ধরে চলে এই মেলা। শুরুতেই নাকি এখানে বসে গরু, মহিষ, ঘোড়ার বিশাল হাট, কিন্তু আমরা এসেছি একদম শেষ দিকে, তাই সেই দৃশ্যগুলো আর দেখা হলো না। এই মেলায় একটা আলাদা সৌন্দর্য আছে, বিশেষ করে কাঠের আসবাবপত্রের দোকানগুলো। খাট, আলমারি, পাটি, পার্টেক্স, স্টিল, সবকিছু। মনে হচ্ছিল একটা পুরো সংসার যেন এখানেই সাজানো আছে। শুধু একজন বউ ছাড়া সবকিছু পাওয়া যায় এই মেলায়। এই মেলায় কবে আসছেন? আমি আসছি যাবত 13 দিন হলো। 13 দিন। তো বেচা কেনা কেমন মনে হচ্ছে? বেচা কিনা নাই ভাই, এবারে বেচা কিনা খুব ঠিক। ডাইরেক্ট এক কাঠ, কিন্তু এনে বেচতে পারতিছে না, কোনো জোড়া নাই, জোড়া ছাড়া। আপনার তাহলে বেচা কেনার কি অবস্থা? ভাই আমার একবারে বেচা কিনা নাই, এখন দোকানলে কবে যাবো ঠিক নেই। মন চাচ্ছে আজই চলে বেচা কিনা নাই ভাই, বেচা কিনা নাই। অনেকটা হাঁটলাম। এই মেলায় কাঠের আসবাবপত্র অনেক বেশি, কিন্তু কাঠের যে এরিয়াটা, এই এরিয়াতে মানে মানুষের বেচা কেনাটা একটু কম। মানুষজন আসতেছে, দেখতেছে, চলে যাচ্ছে। একদিকে মিঠাই পট্টি, হরেক রকমের মিষ্টি। আর একটা জিনিস চোখে পড়ল, এই মেলায় মেয়েদের উপস্থিতিটা একটু বেশি। কসমেটিক্সের দোকানগুলোতে এত পরিমাণ ভিড়, দাঁড়ানোই মুশকিল। যাত্রার প্যান্ডেল ছিল, কিন্তু অনুমতি না পাওয়ায় এবার যাত্রা হয় নাই। তবুও নাগরদোলা, মোটরসাইকেল খেলা, বক্সিং, মেলা যেন নিজের মতো করে চলতে জানে। আমি চেষ্টা করলাম এই মেলার ইতিহাস জানতে। প্রায় সবার মুখে একটাই কথা বলল, আগের মতো আর নেই। ওরা মোষ, গরু, কত বছর পুরাতন হবে? বহুদিন ব্রিটিশ আমল থেকে। ব্রিটিশ আমল থেকে। আগে কিরকম লোক হতো না এখন বেশি হয়? আগে বেশি লোক হচ্ছে, মেলা হচ্ছে, বিরাট বড় মেলা হচ্ছে। এখন তো ওখানে নাই। আচ্ছা, ওকে, ভালো থাকেন। কিন্তু একটা প্রশ্ন থেকে গেল, গোপীনাথপুর নামটা কেন? তার উত্তর খুঁজতে আমি আর বাবা চলে গেলাম শ্রী শ্রী গোপীনাথপুর মন্দিরে। তো একটা স্থানীয় মুরব্বী, উনি হচ্ছে অনেক রকমের ইনফরমেশন দিচ্ছে। আমার পিছনে আমার আব্বা আছে, ওনাকে ঠান্ডা লেগে গেছে। আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থাকেন। ওকে। এত বড় মন্দির, এত পুরনো মন্দির আমি আগে কখনোই দেখিনি। দেয়ালে পুরো কারুকাজ, সময় যেন এখানেই থেমে আছে। ভেতরে কেউ বিশ্রাম নিচ্ছে, কেউ প্রার্থনা করছে। মন্দির থেকে বেরিয়ে এসে আবার আমরা মেলার দিকে আসি। তবে এখানে একটা জিনিস আশ্চর্য লাগলো, আমাদের ইসলাম ধর্মেরও অনেক মানুষ দেখি তার ভিতরে আবার মানত করতেছে হিন্দু দিয়েতে। আমার এটা খুব হাস্যকর লাগলো। বোরকা পরে পরে এক একজন আসছে, যে ওখানে টাকা পয়সা এরকম ইয়ে দিচ্ছে আর কি।
এবারের উদ্দেশ্য মার জন্য কিছু কসমেটিক্স এবং খাবার নেওয়া। পাশে আর একটা ছোট মন্দির দেখতে পেলাম, যার নাম রাস মন্দির। ছোট হলেও খুব পরিপাটি ছিল। এই মন্দিরটাও 500 বছরেরও পুরনো। সবকিছু দেখে একটা জিনিস পরিষ্কার, এই জায়গাটা শুধু একটা মেলা না, এটা একটা ইতিহাস, একটা সময় যেটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। শেষে মার জন্য কিছু কসমেটিক্স আর কিছু খাবার কিনে নিলাম। ফেরার পথে আবার থামলাম সেই তাল গাছের কাছে, 2 বোতল তালের রস নিলাম বাড়ির জন্য। আচ্ছা, এটা স্মৃতি হিসেবে থেকে যাবে। এখানে প্রচুর তাল গাছ, আর এগুলোতে প্রত্যেকটা জায়গা থেকেই এরকম মামারা এই 2টা মাসের এরকম বিজনেস করে। বাবা খুব বেশি কথা বলে না, এমনকি ক্যামেরার সামনেও আসতে চায় না। তবু আজকের এই দিনটা ওনাকে নিয়েই পূর্ণ ছিল। কখনো কখনো সব থেকে বড় আনন্দও থাকে খুব সাধারণ মুহূর্তে। একটা বাইকের পিছনে বসা বাবা, আর সামনে ছুটে চলা একটা রাস্তা। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা অবশেষে বাড়িতে চলে আসছি। এগুলা হ্যাঁ, ভালো লাগছে এগুলা। হ্যাঁ ভালো নিউ মডেল এই 3টা আছে। হুম